দেশে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের সরকার গঠন করবে। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে বিগত সরকারের সময় হওয়া সব হত্যার বিচার করা হবে। আজ রোববার বিকেলে গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবারের আয়োজনে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই কথাগুলো বলেন। এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির যে রাজনৈতিক কর্মসূচিগুলো রয়েছে তার পাশাপাশি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন তার বিচার করা। বাংলাদেশে বিগত সময়ে হওয়া গুম খুনের বিচারে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে একমত পোষণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিগত সময়ে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগে আজকের মুক্ত বাংলাদেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা যাদের হারিয়েছি তাদের হারানোর মূল কারণ এদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা, এক কথায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি কথা আমি এতদিন বলিনি, আজকে বলছি। আজকে এখানে যারা রয়েছেন, আমি এবং আমার ছোট ভাই যাকে আমরা হারিয়েছি, আমরা তাদেরই সদস্য। আমি ও আমার ভাই গুমের শিকার হওয়াদের অংশ। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদেরকে উদ্ধৃত করে তারেক রহমান বলেন, হুমাম কিছুদিন আগে আমাকে বলেছে আমাকে যে রুমে রাখা হয়েছে তাকেও একই রুমে রাখা হয়েছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নির্যাতিতদের জন্য সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বিচার না হলে দেশে আবারও অন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি প্রতিষ্ঠা করতে হবে।